হরে কৃষ্ণ। তো আমি যাচ্ছি ইস্কন মন্দিরে। তো আজকে ইস্কন মন্দিরে হচ্ছে অন্নকূট মহা উৎসব মানে গোবর্ধন পূজা। তো ভাবলাম অন্নকূট কেন করা হয় আপনাদের সাথে একটু শেয়ার করি। অন্নকূট করা হয় প্রধানত গোবর্ধন পূজার অংশ হিসাবে, যেখানে ভগবান শ্রীকৃষ্ণকে প্রসন্ন করার জন্য এবং তার প্রতি কৃতজ্ঞতা জানানোর জন্য বিভিন্ন ধরনের নিরামিষ খাবার একটি পাহাড়ের মতো করে সাজিয়ে নিবেদন করা হয়। এই পদ্ধতিটি ভগবান শ্রীকৃষ্ণের বৃন্দাবনবাসীকে ইন্দ্রের ধ্বংস সার্থক বৃষ্টি থেকে রক্ষা করার জন্য গোবর্ধন পর্বত উল্লেন্য সংরক্ষণ করা হয়। গোবর্ধন পাহাড়ের পূজা। অন্নকূট মূলত গোবর্ধন পূজারই অংশ, যা দীপাবলির পরের দিন অনুষ্ঠিত হয়। এর মাধ্যমে শ্রীকৃষ্ণ কর্তৃক গোবর্ধন পর্বত আলোকিত ঘটনার প্রতি শ্রদ্ধা জানানো হয়। কৃতজ্ঞতা নিবেদন। বৃন্দাবনবাসীকে রক্ষা করার জন্য শ্রীকৃষ্ণের আবেদন প্রতি কৃতজ্ঞতা জানাতে ভক্তরা নানা ধরনের খাবার দিয়ে খাদ্যপাহাড় তৈরি করে তাকেই ভোগ নিবেদন করে। খাদ্যপাহাড়। অন্নকূট শব্দের অর্থ আর্হিক অর্থ হল খাদ্যপাহাড়। এই উৎসবে বিভিন্ন প্রকারের নিরামিষ খাবার যেমন মিষ্টি, শাক, ডাল ইত্যাদি সরে সরে সাজিয়ে একটি পাহাড়ের রূপ দেওয়া হয় এবং ভগবান শ্রীকৃষ্ণের কাছে নিবেদন করা হয়। অন্নপূর্ণা পূজা। কিছু ক্ষেত্রে চৈত্র মাসে শুক্লা সপ্তমীতে অন্নপূর্ণা দেবীর পূজার সাথেও অন্নকূট উৎসব পালিত হয়। এর উদ্দেশ্য হল গৃহের অন্নভাব দূর করা। কোনো কিছু ভুল হয়ে থাকলে আমাকে ক্ষমা দৃষ্টিতে দেখবেন। হরে কৃষ্ণ।